কোরআন নাজিল করেছেন। এজন্য কোরআনুল কারীমের শুরুতেই বলা হয়েছে 4টি আয়াত নাজিল করা হয়েছে মুমিনদের জন্য, প্রায় 13টি আয়াত নাজিল করা হয়েছে মুনাফিকদের জন্য। তারপরে কাফেরদের বর্ণনা। মুনাফিকরা কাফেরদের চাইতে হিংস্র। কথাগুলো বুঝতেছেন? প্রথম কয়টি আয়াত মুমিনদের জন্য? 5টি আয়াত। 4টি আয়াতে 5টি বৈশিষ্ট্য, এগুলো মুমিনদের বৈশিষ্ট্য। 5টি আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য, আর 13টি আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্য। তারপরে কাফেরদের আলোচনা। কাফেরদের চাইতে মুনাফিকরা অত্যন্ত ভয়ঙ্কর। ইসলাম এবং মুসলিমদের দুশ্মন কাফেররা যত বেশি, মুনাফিকরা তার থেকে অনেক বেশি। কারণ মুমিনদের শানে 4টি আয়াত আর মুনাফিকদের শানে 13টি আয়াত। কথা কি বুঝাইতে পারলাম? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি পৃথিবীর মুনাফিকদের সর্দার। স্বয়ং আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করতেন, আল্লাহর নবী ইমামতি করতেন, আব্দুল্লাহ ইবনে নামাজ পড়তেন, আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাইতেন, আল্লাহর নবীর সাথে হিজরত করতেন, আল্লাহর রসুলের সাথে দাওয়াত খাইতেন, আল্লাহ রাসূলের সাথে চলাফেরা করতেন। তারপরেও আল্লাহ রসুল জানতেন না যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। রাসূল এবং সাহাবায়ে কেরাম ইসলাম এবং মুসলিমের কল্যাণের জন্যে, ইসলাম এবং মুসলিমের বিজয়ের জন্যে যেই সলা পরামর্শ করত গোপনে আব্দুল্লাহ ইবনে উবাই, সেইগুলো শুনতেন, কাফের নেতাদের কাছে এই কথাগুলো পাচার করে দিতেন। কথা কি বুঝাইতে পারলাম? মুনাফিকদের বৈশিষ্ট্য। ঠিক এইরকম রাসূলের যুগেও মুনাফিক ছিল, সাহাবীদের যুগেও ছিল, খলিফাতুল মুসলিমিনদের যুগেও ছিল, আমিরুল মুমিনিনদের যুগেও ছিল, ইমামদের যুগেও ছিল। যুগে যুগে মুনাফিক থাকবে কিয়ামত পর্যন্ত। আমাদের যুগেও আছে। আমাদের পিছনে নামাজ পড়ে আবার আমাদের সাথেই মুনাফিকি করে, এই কথা আল্লাহ তাআলা বলছেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, আল্লাহ রসুল তার জানাজা পড়াইতে যাবেন, উমর তার পিছন দিক থেকে জামাটা টেনে ধরলেন। আল্লাহ রসুল, আপনি তার জানাজা পড়ায়েন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তো নিষেধ করেন নাই। উমর পিছন দিক থেকে জামা টেনে ধরলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন, তার তার দাফন দিবেন, নিজে কবরে নামলেন, তার লাশটা রাখলেন। আল্লাহর নবী তার মুখ থেকে লালা বের করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দিয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, লাউ তাস্তাগফিরুনা সাবউনা মাররা। নবী, একবার না, 2 বার না, 10 বার না, 20 বার না, 50 বার না, 70 বার যদি আপনি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না, এই মুনাফিককে আমি ক্ষমা করব না। কথা কি বুঝে আসছে? মুত্তাকি হওয়ার পূর্বে, ইমানদার হওয়ার পূর্বে মুনাফিকি বৈশিষ্ট্য ত্যাগ করতে হবে। মুনাফিক অত্যন্ত ভয়ানক ব্যাপার। একটা সমাজকে ধ্বংস করার জন্য 2-1 জন মুনাফিক যথেষ্ট। একটা ইসলামিক সমাজ ব্যবস্থা নষ্ট করার জন্য একটা সমাজ, একটা মসজিদ, একটা জামাত, একটা দল, একটা তরিকা ভালোভাবে চলতেছে, এটা ধ্বংস করার জন্য তাদের ভিতর থেকে 2-1 জন মুনাফিক যথেষ্ট। দিনে রাতে 24 ঘন্টা কোরআন পড়ে, জিকির করে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল করে, পর্দায় রাখে, মানুষকে দাওয়াত দেয়, তারপরেও তাদের ভিতরে মুনাফিকি থাকে না? থাকে না? থাকে না? থাকে না? নবীর সাথে যখন ছিল, আমার আপনার সাথেও থাকতে পারে। সূরা নিসা আয়াত 145 কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা মনে করে বিশ্ব জয় করে ফেলবে, মুনাফিকরা মনে করে বিশ্ব পরিবর্তন করে ফেলবে, মুনাফিকরা মনে করে আমি হকের উপরে আছি, আর কেউ হকের উপরে নাই। মুনাফিকরা মনে করে আমি ঠিক, আর কেউ ঠিক না, সবাই বেঠিক। মুনাফিকরা মনে করে সমাজ পরিবর্তন করে ফেলবো, মুনাফিকরা মনে করে সব কিছু উলট পালট করে ফেলবো ইনশাআল্লাহ। কিন্তু আসলে মুনাফিক নিজেই মুনাফিক। মুনাফিক নিজেই নিজের অজান্তে কি থেকে যায়? মুনাফিক থেকে যায়।
শুধু 33-34 নম্বর হাদিস বুখারীর, মুনাফিকের 3-4টি আলামত। কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা রাখলে ভঙ্গ করে, মানুষকে গালিগালাজ করে। এটা ছোট্ট মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকের 65টি আলামত কোরআন এবং হাদিস গবেষণা করে পাওয়া যায়। 65টি আলামত। কথা কি বুঝাইতে পারলাম কিনা? কাজেই সূরাতুল বাকারার প্রথম 3-4টি আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তারপরে বেশ কয়েকটি আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিকরা হিংস্র জন্তুর চাইতে ভয়ঙ্কর। মুনাফিকদের বৈশিষ্ট্য, তারা শুনবে কিন্তু মানবে না। আর এই মুত্তাকিদের বৈশিষ্ট্য সামি'না ওয়া আতা'না, শুনবে এবং মানবে। শুনবে, নারী নেতৃত্ব হারাম, তাদের পিছনে যাবে না, তারপরেও নারীদের পিছনে যায়, নারীদেরকে সমর্থন করে। সে টাটকা মুনাফিক, সুস্পষ্ট মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ নাই। কোরআন বলছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিন ওয়া ফির রিকাবি ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিন ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ পাক বলছেন মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য, খালেসভাবে আল্লাহকে মেনে নেয়। নাম্বার 2, পরকালের ভয় তাদের ভিতরে সবসময় থাকে। নাম্বার 3, ফেরেশতাদেরকে বিশ্বাস করে। নাম্বার 4, কিতাবের প্রতি ঈমান আনে। এই কিতাব মানতে হবে, কোরআন মানতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। তাওরাত, জবুর, ইনজিল সহ অন্যান্য কিতাব শুধু বিশ্বাস করতে হবে, সেই কিতাবের উপর আমল করা চলবে না। সেই কিতাবের উপর আমল করা হারাম, কিন্তু বিশ্বাস করতে হবে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান। মিশকাত 1 নম্বর খণ্ড, বাবুন ইতিসাম কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, 147 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব তাওরাত কিতাব পড়তেছিলেন। কি কিতাব? কি কিতাব? কথা বলেন। তাওরাত, এই কিতাব পড়তেছিলেন। আবু বকর আর আল্লাহর নবী একসাথে আসতেছিলেন। আল্লাহর নবী দেখতে পেলেন যে ওমর ইবনুল খাত্তাব তিনি পড়তেছেন তাওরাত। এটা দেখে আল্লাহ রসুলের চোখ, গাল, চেহারা রক্তিম বর্ণের হয়ে গেল, লাল বর্ণের হয়ে গেল, চোখ বড় বড় হয়ে গেল। আবু বকর বলছেন, ওমর তোমার ধ্বংস হোক, ওমর তোমার ধ্বংস হোক, ওমর তোমার ধ্বংস হোক। কেন? তুমি দেখতেছো না আল্লাহর নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপর রাগান্বিত। তিনি সাথে সাথে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলি, রাওয়াহু মুসলিম। এই হাদিসের ব্যাপারে 2টা বর্ণনা। যে ব্যক্তি পড়বে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, অতঃপর আল্লাহর উপর ওয়াজিব এই বান্দাকে জান্নাত দান করা। কে কে পারেন? 2-4-5 জন। অথচ আমরা আহলে হাদিস, ছি, ঘৃণা হয় এরকম আহলে হাদিসদের প্রতি, ঘৃণা হয় এরকম মুনাফিক মার্কা আহলে হাদিসদের প্রতি, যারা নারীদের পিছনে সারাটা জীবন ঘোরাঘুরি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন ওমর ইবনুল খাত্তাবকে দেখে। আর আমার মতো আপনার মতো লোককে দেখলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তুমি তাকে জাহান্নামে না দিয়ে চাইরো না। কারণ আমার দাড়ি চাচা, টাকরা নিচে ফ্যান, সারা রাত হিন্দুদের মতো। আবু ওসমান উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা সময় আমার উম্মতের উপর আসবে, আমার উম্মত অমুসলিমদের সাথে মিশে যাবে। আমার উম্মত অমুসলিমদের সাথে মিশে যাবে। এমন আমি আমার উম্মতের 2 শ্রেণীর মানুষকে ভয় পাই। এক নেতা, নাম্বার 2 ভুয়া ভণ্ড প্রতারক আলেম। এই 2টা বাক্যের পরেই বলছেন যে আমার উম্মত মুশরিকদের সাথে, অমুসলিমদের সাথে মিশে যাবে। কিভাবে?
অমুসলিমেরা গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়, আর নামদারি মুনাফিক মুত্তাকি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকতে পাইয়া যায়, এমন মুসলমানেরাও সারা রাত বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়। অথচ মুসলিম সমাজ, আবার আহলে হাদিস সমাজ ধিক্কার জানাই, ঘৃণা জানাই ওই সমস্ত সমাজপতিদের প্রতি, ওই সমস্ত সমাজের আধিপত্য বিস্তার লাভ করে আছে যারা সমাজের নেতৃবৃন্দ, প্রতাপশালী ব্যক্তি। আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে ধিক্কার জানাই। আপনাদের প্রতিপত্তি, আপনাদের প্রভাবপত্তি, আপনাদের ক্ষমতা আর আপনাদের নেতৃত্ব আপনাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ক্ষমতা থাকা সত্ত্বেও আপনারা মানুষকে বাধা দিলেন না। আবু দাউদের বর্ণনা, সহিহ বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন কওমের মধ্যে যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়, আর সেই কওমের প্রতাপশালী লোকেরা যদি, পরহেজগার লোকেরা যদি বাধা প্রদান না করে, আর যখন আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে, তখন মুমিনদের উপরেও আসবে, মুনাফিকদের উপরেও আসবে, তখন এই গজব ফিরানো যাবে। কথা কি বুঝে আসছে কিনা? ও খালি মাতব্বরি করবেন মসজিদে আইসা, এই সমস্যা, এই সমস্যা, এই ভুল, এই ভুল, কিন্তু সমাজ পরিবর্তনের জন্য কোনো কাজ করতে পারবেন না। আর যুবকরা আম গাছের নিচে বৈশা সারা দিন জুয়া খেলে, সারা দিন জুয়া খেলে, সারা দিন জুয়া খেলে। ধিক্কার জানাই এই সমস্ত নওজোয়ান যুবকদের প্রতি, আল্লাহর অভিশাপ এই সমস্ত যুবকদের প্রতি। যেই সমস্ত যুবকেরা আজান হলেও নামাজে আসে না, যেই সমস্ত যুবকেরা মসজিদ থেকে দূরে থাকে, এই সমস্ত যুবকেরা নিজেকে আহলে হাদিস পরিচয় দেওয়ার কোনো সুযোগই নাই। তুমি শয়তানের অনুসারী, তুমি হিজবুল শয়তান, তুমি হিজবুল্লাহ নয়, তুমি হিজবুল মুমিনিন নয়, তুমি হিজবুর রাসূল নয়, তুমি রাসূলের অনুসারী নয়, তুমি আল্লাহর দল নয়, তুমি শয়তানের দল। কারা? যেই যুবকেরা নামাজ না পড়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, যারা প্রতিশ্রুতি রক্ষা করে রূহের জগতে, আল্লাহ রাব্বুল আমিন সমস্ত রূহকে সামনে এনে আল্লাহ তাআলা বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সূরা আরাফ থেকে বলছি। আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম। কথা কি বুঝেন? কি বুঝেন? আমরা যখন পৃথিবীতে আসি নাই, রূহের জগতে সমস্ত নবী রাসূল, সাহাবী, ইমানদার, মুত্তাকি, কাফের সবার রূহকে আল্লাহ তাআলা সামনে এনে বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের মালিক নই? তখন রূহের জগতে আমরা সবাই উত্তর দিয়েছিলাম, কলু বালা। দেখেন আরবিতে নাম, এটার শব্দের অর্থ অবশ্যই, বালা এটাও অবশ্যই, কিন্তু নাম এবং বালার সাথে পার্থক্য হলো, নাম সাধারণ অর্থ, আর বালা কেন নয়, অবশ্যই, চূড়ান্ত, যার কোনো সন্দেহ, যার কোনো সন্দেহ নাই। আমরা বলি নাই কলু নাম, আমরা বলেছি কলু বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আমরা রূহের জগতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, স্বীকার করেছি, কিন্তু দুনিয়াতে এসে আমাদের মন মতো আমরা চলাফেরা করি, এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, সুখে দুঃখে, বিপদে আপদে, চিন্তায় পেরেশানিতে, যুদ্ধকালে, সংকটে, অভাবে, অনটনে মুমিনরা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে থাকবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলাম? বাবা, আমি বাপ, আমি পিতা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে কপালে সিজদার কর পড়ে গেছে, কিন্তু আমি আমার সন্তানকেই ভালো করতে পারলাম না। সন্তানে বাবা খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, দাদা খায়, সিগারেট খায়। কথা বুঝে আসছে কিনা? অথচ আমি মুত্তাকি। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সূরা তাহরিমের আয়াত। হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো কোরআনুল কারীম বলছে। এই কথাগুলো আল্লাহ পাক মুত্তাকিদের ব্যাপারে বলার পর আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করলেন। বলেন সুবহানাল্লাহ।
কোরআন বলছে সূরা আলে ইমরান আয়াত 133, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। হে মুমিনেরা, হে মুত্তাকিরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। যেই জান্নাতের বিশালতা, প্রত্যেকটা দরজার চৌকাঠ বুঝেন তো, চৌকাঠ, যেই জান্নাতের একটা দরজার চৌকাঠ, উপরের চৌকাঠ 7 আকাশের শেষ আকাশ, আর নিচের চৌকাঠ 7 জমিনের শেষ জমিন। পৃথিবীর সমস্ত মানব দানব জিন ইনসান কেউ জাহান্নামে গেল না, সবাই জান্নাতে গেল, আদম থেকে শুরু করে সবাই যদি এক দরজা দিয়ে যায়, তারপরেও কারো গায়ের সাথে কারো গা লাগবে না। কাদের জন্য? কাদের জন্য? আলোচনার বিষয় কি? মুত্তাকিদের বৈশিষ্ট্য। আলোচ্য বিষয় কি? মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। যেই জান্নাতের দরজার বিশালতা, আকাশের শেষ আকাশ, জমিনের শেষ জমিন, এত বড় সুবিশাল জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ মুত্তাকিদের জন্য দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই মুত্তাকিদের বৈশিষ্ট্য হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বা'স। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তারা গোপনেও দান করবে, প্রকাশ্যেও দান করবে। মুত্তাকিরা গোপনেও দান করবে, প্রকাশ্যেও দান করবে। মুত্তাকিরা রাগান্বিত হয় না। মুত্তাকিরা কি হয় না? রাগান্বিত হয় না। মুত্তাকিদের মধ্যে উত্তম মুত্তাকি তারা, যারা রাগ করার পরে নিজের রাগকে হেফাজত করে, কন্ট্রোল করে। বলেন সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকি ইমানদারদের মধ্যে কারো যদি পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তাহলে তারা সাথে সাথে তওবা করবে এবং কি করবে? ভালো কাজ করবে। তাহলে পাপ মোচন হয়ে যাবে, পাপ সওয়াবে পরিবর্তন হয়ে আমলনামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কাজগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। এইভাবে আল্লাহ তাআলা বলার পরে কোরআনুল কারীম বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। নাউযুবিল্লাহ। আমি মনে করছি ঘুমাইতেছেন। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। কাজেই আমাদের উচিত তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ